ভারতের উপর ট্যারিফ নিজের খেয়াল খুশি মতো চাপিয়ে এবার দলের মধ্যেই মুখ পুড়ছে ডোনাল্ড ট্রাম্পের। তার এই ভারতকে খালি খালি হুমকি দেওয়ার বিষয়টা মোটেই ভালোভাবে দেখছে না তার নিজের দলই। ভারতকে ট্যারিফ নিয়ে হুমকি দেওয়ার বিষয়ে এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন রিপাবলিকান নেত্রী তথা রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি সাফ বলেছেন, ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। শুধু এই নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়া নয়, তিনি ট্যারিফ নীতির সমালোচনা করেছেন। একই সঙ্গে ট্রাম্পকে বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, রাশিয়ার থেকে ভারতের তেল কেনা উচিত নয়, এটা ঠিক, কিন্তু চীন আমেরিকার অন্যতম বড় প্রতিপক্ষ। শুধু তাই নয়, রাশিয়া এবং ইরানের থেকে সবচেয়ে বেশি তেল কেনে তারাই। সেই চীনকে ট্যারিফে 90 দিনের ছাড়। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, চীনকে ছাড় দিয়ে ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। কি বলেছেন দেখুন সোশ্যাল মিডিয়া পোস্টে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নিকি হ্যালি বরাবরই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পক্ষে, একই সঙ্গে চীনের আগ্রাসী নীতির বিরোধী। নিকি মনে করেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকাতে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা জরুরি। ভারতীয় বংশোদ্ভূত নিকি রিপাবলিকান পার্টির অন্যতম মহিলা মুখ। যে সময় ট্রাম্প ভারতের উপরে লাগাতার ট্যারিফ চাপিয়ে চলেছেন, সেই সময় দাঁড়িয়ে তাঁরই দলের নেত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কারণ তিনি শুধু রিপাবলিকান দলের শীর্ষ নেত্রী নন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমলে রাষ্ট্রপুঞ্জে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বা ইউএসএর নাগরিক এবং বরাবরই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী। প্রসঙ্গত, ভারতীয় পণ্যের উপরে 25% ট্যারিফ বসিয়েছেন ট্রাম্প। সেই 25% বেড়ে আরও 50% হয়েছে। সঙ্গে রাশিয়া থেকে তেল কেনায় চাপিয়েছেন জরিমানাও। 24 ঘন্টার মধ্যে আরও ট্যারিফ বাড়ানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মঙ্গলবার। ফের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এবং সেই ট্যারিফ তিনি 50% করেছেন বাড়িয়ে। এই নিয়ে ট্রাম্পের অ্যাডভাইজার পিটার নাভারো বলেন। কি বলেছেন পিটার নাভারো, শোনাবো তাঁর বক্তব্য। The fact that India is the Maharaja of tariffs. It's the highest tariffs in the world, charging on American products, and it's got high non-tariff barriers, so we can't get our products in. So we send a lot of dollars overseas to India to buy their products in an unfair trade environment. India then uses American dollars to buy Russian oil. Russia then uses those American dollars that come from India to finance its armaments to kill Ukrainians, and then American taxpayers are then called upon to pay for the weapons that have to defend Ukraine against Russian armaments paid for by American dollars that came from India. That's got to stop. That math doesn't work. The president understands the connection between economic security and national security, so that was the bottom line there. American dollars buy Indian products, and that sets in motion where those dollars finance a war, which then requires American taxpayers to pay for defending against the Russian armaments. So that kind of trade doesn't work, okay? That just doesn't work. Keep in mind that we have over 50% tariffs on China already. Okay. Right, but you could but they've been punished for buying we Russian oil. have over 50% tariffs on China, so we don't want to get to a point where we actually hurt ourselves. Okay, so that question, and I think I've given a really good answer to that. প্রসঙ্গত, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ভারতের বিদেশ মন্ত্রকও ক্ষোভ প্রকাশ করেছিল। বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ভারতের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়। তাদের কথায়, রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে ভারত নিজের অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি ইউরোপ ও আমেরিকাও যে রাশিয়ার সঙ্গে নানা রকম বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে, সেই প্রসঙ্গও তুলে ধরে বিদেশ মন্ত্রক। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কিনে পরে তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করছে ভারত। এর জেরে ভারতের উপরে শুল্ক বৃদ্ধি করা হবে। সম্প্রতি তিনি এও বলেন, ভারত আমেরিকার থেকে অনেক ব্যবসায়িক ফায়দা নেয়, কিন্তু সরাসরি ব্যবসা করে না। পাশাপাশি ভারতের শুল্ক হারও অনেক বেশি
বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। যদিও নিকি হ্যালি তিনি কিন্তু এই বিষয়টিকে খুব একটা ভালোভাবে দেখছেন না, মানে খোলাখুলি তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সমালোচনা করছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে কি লিখেছেন দেখুন। নিকি হ্যালি বলছেন, রাশিয়ার থেকে ভারতের তেল কেনা উচিত নয়, এটা ঠিক, কিন্তু চীন আমেরিকার অন্যতম বড় প্রতিপক্ষ। শুধু তাই নয়, রাশিয়া এবং ইরানের থেকে সবচেয়ে বেশি তেল কেনে তারাই। সেই চীনকে ট্যারিফে 90 দিনের ছাড়। চীনকে ছাড় দিয়ে ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। অন্যদিকে ট্রাম্পের অন্যতম অ্যাডভাইজার পিটার নাভারো তিনি আবার বলছেন ট্যারিফের ক্ষেত্রে নাকি ভারত একেবারে মহারাজা। কি বলছেন শুনুন। The fact that India is the Maharaja of tariffs. It's the highest tariffs in the world, charging on American products, and it's got high non-tariff barriers, so we can't get our products in. So we send a lot of dollars overseas to India to buy their products in an unfair trade environment. India then uses American dollars to buy Russian oil. Russia then uses those American dollars that come from India to finance its armaments to kill Ukrainians. And then American taxpayers are then called upon to pay for the weapons that have to defend Ukraine against Russian armaments paid for by American dollars that came from India. That's got to stop. That math doesn't work. The president understands the connection between economic security and national security, so that was the bottom line there. American dollars buy Indian products, and that sets in motion where those dollars finance a war, which then requires American taxpayers to pay for defending against the Russian armaments. So that kind of trade doesn't work. Okay, that just doesn't work. Keep in mind that we have over 50% tariffs on China already. Okay. Right, but you could we go have but they've been punished for buying we, Russian we oil. have India's we been have punished for over 50% tariffs But on not for China, so we don't buying want to get to a Russian oil. point where we actually hurt ourselves. Okay, But so do you see what people that are question, confused by that? and I think I've given a really good answer to that. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।